লেস দিয়ে পান গলায় হাফ কলার কী নিয়মে সেলাই করবেন জেনে নিন। এর জন্য আমাদেরকে একটি টিসি বক্রমে পান গলা কাটিং করে টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে। এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে টিসি বক্রমের গলাটা এখানে বসিয়ে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আর গলাটা এক সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর গলার ভিতরে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এবার টিসি বক্রমের গলাটা উল্টো দিকে নিয়ে আঙ্গুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে। গলার ডিপ থেকে 7 থেকে 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং লেসটা এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তো লেসটা এই নিয়মে সোজার দিকটা উপরের দিকে রেখে বসানো শুরু করব। এই রাউন্ড জায়গাগুলোতে যখন লেসটা বসাবেন তখন লেসটা হালকা লুজ রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে লেসটা বসাতে পারবেন। এরপর 7.5 ইঞ্চি মার্জিনে লেসটা এই নিয়মে ঘুরিয়ে নিতে হবে। এরপর অপর সাইডে সেলাইটা নিয়ে যেতে হবে এবং অপর সাইডে সুন্দর করে মিলিয়ে লেসটা বসিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেয়ে যাবেন যা আপনার অনেক প্রয়োজনে আসবে ইনশাল্লাহ। এরপর অপর খোলা সাইডে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। তো লেসের আঁকাবাঁকা যেন না হয় বা পেঁয়াজ ঘোষ যেন না খায় তা খেয়াল রেখে রেখে অপর সাইডটা সুন্দর করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে গলাটা সেলাই করার পর কাঁধে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো সামনের পার্ট এবং পিছের পার্ট এভাবে কাঁধের জয়েন্টটা আমরা দিয়ে নেব। এরপর 12 থেকে 12.5 ইঞ্চি লম্বা একটা ব্যান্ড কলার কাটিং করতে হবে। ব্যান্ড কলারে কোনো ধরনের শেপ থাকবে না নিচের দিকে, উপরের দিকে শুধু মাথাটা শেপ করে নেব। একটা আস্তরের কাপড়ে এইভাবে বসিয়ে নেওয়ার পর ব্যান্ড কলারের বাহিরের দিকটা 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। পেস্টিংয়ের ওপরে কখনোই সেলাইটা উঠানো যাবে না। এরপর বাইরের দিকে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেওয়ার পর এরপর কলারটা আমাদের উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কলারটা উল্টিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর কলারটা মিলিয়ে দেখতে হবে কোন পর্যন্ত আমাদের বসিয়ে নিতে হবে। দাগ দিয়ে নেব দুটো সাইডেই এবং একটা সাইড থেকে সেলাই শুরু করব এবং মাঝের সেন্টারটা মিল রাখবো এবং অপর সাইডে ঠিক কলারের মার্জিন পর্যন্ত আমাদের কলারের সেলাইটা নিয়ে যেতে হবে। তাহলে কলারটা আর এক সাইড কম বেশি হবে না। এরপর সেলাইটা উপরের দিকে এনে কলার সেলানোর আটকানো কাপড়টা আমাদের কলারের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং লবে লবে একটি টপ সিন দিয়ে কলারটা আটক করে নিতে হবে।